আমি বাড়িতে থাকলে মেয়ের বায়না শেষ থাকে না। কিছু না কিছু একটা বায়না করবে, বিশেষ করে বিকেলবেলা কিছু না কিছু খেতে চায়, কখনো চাউমিন। তবে ও মিষ্টিটা পছন্দ করে। গতকাল আমি জিজ্ঞাসা করলাম, কী রে কালকে তো দোল, কিছু কি বানিয়ে দেবো তোকে, পায়েস করব? তো বলছে, না মা পায়েস করতে হবে না, তুমি একটা কাজ করো, সিমই করো। অনেকদিন সিমই খাওয়া হয় না, সিমইটা খাওয়া হবে, কারণ আমি জানি ও মিষ্টি পছন্দ করে, পায়েস, পিঠে, পুলি এগুলো খেতে খুব ভালোবাসে। ঠিক আছে চল, তুই যখন বলছিস সিমই করার কথা, তাহলে সিমই করব। তো আগের থেকে আনা ছিল না, তাই দোকান থেকেই, পাশে দোকান আছে, দোকান থেকে আমি নিয়ে এসেছি সিমই, নিয়ে এসেছি 1 প্যাকেট, আর দুধ নিয়ে এসেছি। সেই দিয়ে আজকে সিমইটা করছি। আমি জানি অনেকেই সিমই কিন্তু করতে পারে, খুব একটা কঠিন না। আগে যখন আমি ছোট ছিলাম তখন মাকে দেখতাম পায়েস রান্না করতে, হালকার ওপরে দেখে চলে গেলাম, ভাবতাম পায়েস বানানো বোধহয় খুবই সহজ। না, আমি মনে করি কোনো রান্নাই কিন্তু সহজ নয়, একটু পরিশ্রম করলেই রান্নাটা পারা যায়। সবটা ভালো খাবার খাওয়াটাও কিন্তু একটা পরিশ্রমের ফল। দেখো অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। উনুনে দেখো দুধটা আমি বসিয়ে দিয়েছি। এই দুধটা যখন একটু উতরবে বা ঘন হলেও তোমরা একটু দিতে পারো, আমি উতরালেই দিয়ে দিই। সময়টা কম লাগে, কম সময় জিনিস তৈরি করার, কারণ আমার নিজেরও না রান্না করতে ভালো লাগে না, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না। তবে এটা ঠিক, রান্নার জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন। তুমি যদি ভালো রান্না করতে চাও, তোমাকে সেখানেও কিন্তু ধৈর্য ধরতে হবে, সেখানেও কিন্তু একটু পরিশ্রম করতে হবে। দেখো উতরাচ্ছে। এবার আমি কি করব, আস্তে আস্তে এবার আমি দিয়ে দেব চিনিটা। যেহেতু দেবপ্রিয়া একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য চিনিটা একটু বেশিই দিয়েছি। যদি দেখি আর একটু লাগবে চিনি, তখন আবার চিনি দিয়ে দেব। আর নামানোর আগে আমরা আমুল দুধের একটা লিকুইড করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেব এবং কিছুক্ষণ জাল দেব। তাহলে কি হবে, খেতে খুব ভালো লাগবে। লাস্টে আমুল দুধের লিকুইডটা, ঘন লিকুইডটা দিলে না খেতে খুব টেস্ট লাগে। সিমই কিন্তু অনেকটা হয়ে এসেছে, দেখো একদমই হয়ে গেছে। নামানোর আগে আমি এলাচগুলো দিয়ে দেব। দেখেছো, এই যে এটা আমি ফেলে দিচ্ছি, কারণ মুখে পড়লে না ভালো লাগে না। এই এলাচটা দেওয়া হয় টেস্ট কিন্তু বাড়ানোর জন্য, অল্প করে দেবে যাতে শরীর খারাপ না হয়, কারণ এলাচ বেশি দিলে কিন্তু শরীর খারাপ হওয়ার ভয় থাকে। আমার কিন্তু সিমই করা কমপ্লিট। এবার আমি দেবপ্রিয়ার জন্য সার্ভ করছি। এটা গরম গরম ভালো লাগে না, এটা ঠান্ডা হলেই ভালো লাগে। বিশেষ করে আমার, কিন্তু আমি জানি না কেন দেবপ্রিয়ার গরম গরম ভালো লাগে। এটা আমি আজকে খাবো না, আমি কালকে খাবো, বলেই দিয়েছে মা আমাকে কিন্তু তুমি বেশি করে দেবে। দেখো 1 বাটি কিন্তু ভর্তি করে দিয়েছি, এরপরেও বলবে মা আমি কি আরটু নেব। চলো বন্ধুরা, টাটা। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।